হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এরপর তো ঋদ্ধি বিয়ে করতে যাবে। হারের খোঁজ পড়লে শুভ বলতে বাধ্য হয় যে ঋদ্ধির আশীর্বাদের হার পাওয়া যাচ্ছে না। সেবন্তী সবার সামনে শুভকে ছোট করতে থাকে। শুধু সেবন্তী নয়, বাড়ির সবাই শুভকে দোষারোপ করতে থাকে। শুভ এরপর বলে ফেলে যে রঞ্জিনীর গলায় যে হারটা আছে সে হুবহু ঋদ্ধির আশীর্বাদের হারের মতো। যেটা দেখে রঞ্জিনী এখন রিয়াক্ট করতে থাকে যে আমাকে চোর বলল, সবার সামনে এরকম অপমান করতে পারলো শুভ। এরপর রাধাও বলে যে শুভ কোনো ভুল বলছে না, সত্যিকারই মেজ বৌমার গলায় যে হারটা আছে সেটা ডোনার আশীর্বাদের হারের মতো, তাই বলা হয়। এখন রঞ্জিনী এত রিয়েক্ট করে যে সে এখন স্লিপ দেখাতে থাকে সবাইকে যে এই হারটা সে সত্যিকারই কিনেছে। আদি শুভকে ডেকে নিয়ে গিয়ে বলে এটা শুভ ঠিক করছে না, যেটা দায়িত্ব নিতে পারবে না সেটার দায়িত্ব কেন নেয় শুভ যেন এখনই গিয়ে মেজকাম্মাকে সরি। এখন মেজকাম্মার ছেলে মেয়েরাও বলছে যে মা এটা চুরি করে পড়বে কেন, তাহলে তো লুকিয়ে রাখবে, সবার সামনে পড়ে আসবে কেন, এটা তো ভাব শুভদি। এরপর শুভ গিয়ে রঞ্জিনীর কাছে ক্ষমা চায়। এখন রঞ্জিনী বলে যে দিদি ভাই, যখন এই হারটার মতোই ডোনার আশীর্বাদের হার দেখতে, তাহলে এই হারটা দিয়েই না হয় ডোনাকে আশীর্বাদটা সেরে ফেলো। সেবন্তী শুভকে বলে যে শুভ, তোকে কিন্তু হারটা খুঁজে বের করতেই হবে, এই হারের রহস্য শুভ ভেদ করবেই। শুভ সেটা কথা। সবাই এখন ঋদ্ধির বিয়ের জন্য বেরিয়ে যাচ্ছে। সেবন্তী ভাবে সে খুব জব্দ করতে পারলো তার বৌমাকে। শুভ ভাবে যে সবাই চলে গেছে, এই ফাঁকে আমার ঘরটা আরেকবার চেক করতে হবে, কিছু না কিছু ক্লু পেতে পারি। এরপর শুভ তার নিজের রুমে গিয়ে কারোর জামার একটা বোতাম পায়, আর এই বোতামটা যার তাকে খুঁজে বের করলেই ওই হার কোথায় আছে সেটা জানা যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ঋদ্ধিকে বরণ করা হচ্ছে, আর রাধা এসে শুভকে বলছে যে শুভ তুই আর চিন্তা করিস না, হারের কথা ভুলে যা, এখন বিয়েতে মনোযোগ। শুভ ভাবে এই কথাটা আমার এখন ঠাম্মিকে বলা যাবে না, তবে এই বোতামটা আমাকে কাছে রাখতে হবে, আর এই বোতামটা কার সেটা খুঁজে বের করতে হবে, তাহলে বোঝা যাবে যে আসল চোর কে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।